everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন আমি এখন পড়াশোনা করতে পারবো, সে পরীক্ষায় পাশ করতে পারবে, আমি মাঠে দৌড়াতে পারবো। এ জাতীয় বাক্যগুলো ইংরেজিতে বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কাজ করতে পারবো বা করতে পারবে এই রূপ বোঝাতে উইল বি অ্যাবল টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি এখন পড়াশোনা করতে পারবো। I will be able to study now. I will be able to study now. সে পরীক্ষায় পাশ করতে পারবে। He will be able to pass the exam. He will be able to pass the exam. আমি মাঠে দৌড়াতে পারবো। I will be able to run in the field. I will be able to run in the field. আমরা আগামী মাসে গাড়ি কিনতে পারবো। We will be able to buy a car next month. We will be able to buy a car next month. আমি সেখানে যথাসময়ে পৌঁছাতে পারবো। I will be able to get there on time. I will be able to get there on time. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন আমার আর কিছু শোনার বাকি নেই, তাদের আর কোথাও যাওয়ার বাকি নেই, আমার আর কিছু লেখার বাকি নেই। এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নাথিং লেফট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কিছু করার বাকি নেই এরূপ বোঝাতে নাথিং লেফট টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে আসি। আমার আর কিছু শোনার বাকি নেই। I have nothing left to listen. I have nothing left to listen. তাদের আর কোথাও যাওয়ার বাকি নেই। They have nothing left to go. They have nothing left to go. আমার আর কিছু লেখার বাকি নেই। I have nothing left to write. I have nothing left to write. আমার আর কিছু দেখার বাকি নেই। I have nothing left to see. I have nothing left to see. তোমার আর কিছু পড়ার বাকি নেই। You have nothing left to read. You have nothing left to read. Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। আমি এখন চিঠিটি লিখতে পারবো। আমার আর কিছু খাওয়ার বাকি নেই। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। আমরা প্রায়ই বলে থাকি, যেমন তোমার আজ স্কুলে যাওয়া উচিত ছিল, তোমার মাঠে দৌড়ানো উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে ইউ শুড হ্যাভ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমরা কিছু উদাহরণ দেখব। তোমার আজ স্কুলে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গান টু স্কুল টুডে। ইউ শুড হ্যাভ গান টু স্কুল টুডে। তোমার মাঠে দৌড়ানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ রান ইন দ্য ফিল্ড। ইউ শুড হ্যাভ রান ইন দ্য ফিল্ড। তোমার সেখানে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গান দেয়ার। ইউ শুড হ্যাভ গান দেয়ার। তোমার এই বিষয়ে চিন্তা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ থট অ্যাবাউট দিস ম্যাটার। ইউ শুড হ্যাভ থট অ্যাবাউট দিস ম্যাটার। তোমার পার্কে হাঁটা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ওয়াকড ইন দ্য পার্ক। ইউ শুড হ্যাভ ওয়াকড ইন দ্য পার্ক।
ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি। আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি একটি গল্পের বই কিনতে চাই, আমি আজকে পার্কে যেতে চাই। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমি কোনো কিছু করতে চাই বা কেউ কোনো কিছু করতে চাই এরূপ বোঝাতে উড লাইক টু বসবে। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমি তোমার সাথে দেখা করতে চাই, আই উড লাইক টু মিট ইউ, আই উড লাইক টু মিট ইউ। আমি একটি গল্পের বই কিনতে চাই, I would like to buy a storybook. I would like to buy a storybook. আমি আজকে পার্কে যেতে চাই, I would like to go to park today. I would like to go to park today. সে নতুন গাড়িটি কিনতে চায়, He would like to buy a new car. He would like to buy a new car. তারা মাঠে দৌড়াতে চায়, They would like to run in the field. They would like to run in the field. Dear friends, now it's your turn. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি সেন্টেন্স দেওয়া হলো। তোমার ইংরেজি শেখা উচিত ছিল, আমি ইংরেজি কথা বলা শিখতে চাই। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। See you in the next video. Goodbye.